হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি রান্না বসিয়ে দিয়েছি, দুপদ রান্না হয়ে গেছে, এইটা হলেই হয়ে যায়। কিন্তু এত তেল দিয়েছো কেন মা? আলুটা ভাজতে দিয়েছি। বলো তো বন্ধুরা, এটা কি হবে? আলুর দম। তোমরা কে কেমন আছো? সবার কি রান্না বান্না সব হয়ে গেছে? তোমাদের ওখানে কি কালকে তোমাদের কি বাড়িতে সবার রান্না বান্না কমপ্লিট? আমার রান্না এইটা হলেই হয়ে যায়। অনেকটাই চলে এসেছি রান্না করে, খালি এইটুকুনি হলেই আমার হয়ে যায়। তা তোমাদের ওখানে কি কোথাও ঝড় বৃষ্টি হয়েছে? আমাদের তো কালকে খুব এখানে ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্যই এই জিনিসটা রান্না করছি। ঠান্ডা আছে বল। হ্যাঁ, ভাত হয়ে গেছে, ভাত তরকারি। এটা কি গো? জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আসলে তোমার কাকু আনতে গেছিল মাছ। কাকু বলবো না, হাজবেন্ড বলবো না, বর বলবো না, কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরা যা ভেবে নাও। আমার হাজবেন্ডই নিয়ে এসেছিল, মাছ পাইনি, তাই আমি বললাম এই একটা জিনিসই আছে, মাছ করতে গেলে মাছ ভাজতে হবে, এ করতে হবে। কেন একটা কেন দুটো জিনিসও থাকতে পারে? একটা জিনিস কাছে চটপট হয়ে যায়, সেটা সেই জন্য আমি বললাম সেটাই নিয়ে আসো, মাছ যখন পাওনি। তাই এই জিনিসটা আনতে বললাম। এটা তাড়াতাড়ি হয় না কিনা বলো তো বন্ধুরা? মাছের থেকে আমার তো মনে হয় এটাই তাড়াতাড়ি হয়। তেল লাগবে না? না, তেল দিয়েছি, এবার তেল তো কষাতে কষাতে ছাড়বে, এক গাদা তেল দিয়ে। তাই দেখলাম একটুখানি একটু আমাদের এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ভাব আছে, তাই বললাম একটুখানি। খাসির মাংসর যা দাম, তার থেকে বন্ধুরা আমরা সাধারণ ঘরে এটাই ঠিক আছে, এটাই আমাদের কাছে অনেক। তাই এটা রান্না করতে চলে এলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। বসিয়েছি, এখনো তেল ছাড়েনি বন্ধুরা, মানে এখনো হয়নি। দই দিয়েছি তো, তেল ছেড়ে জল করে ওতে হবে না, ভালো করে তেল ছাড়বে, এখনো হবে বন্ধুরা। কিন্তু রংটা আর ভালো আমি এসেছে। হ্যাঁ, আর আমি একটুখানি কম আছে করি, তাহলে জিনিসটা দেরি হয় ঠিকই, কিন্তু জিনিসটা ভালো হয়। এই বাড়িয়ে আছে রান্না করে কড়াই টড়াই পুড়ে যায়, রান্না তাড়াতাড়ি হয় না। রান্নাটা হয়েছে ধীরে সুস্থে, ধীরে সুস্থে রান্না করলে সে রান্নার টেস্টই হয় আলাদা। আর আমি একটু কমিয়েই করি। এটা এসে বলে কুকিং ইজ আর্ট, আর্ট। তেল ছেড়ে গেছে বন্ধুরা, আর একটু ছাড়বে অবশ্য। আলুটা এখনো দিইনি, শুকিয়ে গেছে মা? আর একটু ছাড়বে সামান্য, আর একটু তেলটা ছাড়লে তারপর আলুটা নেবে। কিন্তু গন্ধটা ভালো বেরিয়েছে। আমাদের কিন্তু আগে বন্ধুরা এই মানে মুরগির মাংসটা খুবই আসতো, কিন্তু এখন আর সেটা পারি না। এখন আগের অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে অনেক তফাৎ আছে। আগে ঘি দিয়ে ভাত খেয়েছি বলে এখনও যে ঘি দিয়ে ভাত খাবো তার তো কোনো মানে নেই। আর মাছ টাছগুলো আমরা খুব একটা এখন আনতে পারি না, মাছ মাংস ডাল তরকারি যা থাকে তাই খাই। কেন, আমার শরীরটা তো সেরকম ভালো না বন্ধুরা, আনলে তোমাদের মানে আমার হাজব্যান্ডকেই আনতে হয়। আর মেয়ের কলেজ থাকে, মেয়েও খুব একটা এখন যেতে পারে না বাজারে, বিকেলবেলা পড়তে যায় তখন বাজার করে নিয়ে আসি সবজি বাজার। আর কত তেল ছেড়ে গেছে দেখো বন্ধুরা, তোমাদের কাকা বলছে তেল ছাড়েনি। তোমরাই বলো তেল ছেড়েছে কিনা। এবার জল ঢেলে দাও। কি গন্ধ বেরিয়েছে। কেমন হয়েছে কালারটা বন্ধুরা? একটু গরম মশলা দেওয়া হলো না, ভুলে গেলাম।
মাংসতে যা যা মশলা দেয় সবাই, আমিও তাই দিয়েছি, এক্সট্রা কিছুই দিইনি। এইভাবে তেল বেরোচ্ছে। তেল বেরোচ্ছে না? হ্যাঁ, তোমাদের কাকু বললো তেল বেরোচ্ছে না। দাও জলটা দিয়ে দাও। এবার জলটা ঢেলে দিই, ওই মাংসের বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ, আলু সেদ্ধ হবে তো, নাহলে আলু একটু ঝোলও রাখতে হবে, কেন ডাল করিনি বন্ধুরা। মাংস করলে আর ডাল লাগে? মাংস করলে কিচ্ছু লাগে না, ভাতও লাগবে না। তা খাবি কি দিয়ে ভাত না লাগলে? এক বাটি মাংস ধরিয়ে দেবে। ঘাম বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে। তাও দুদিন ধরে যত গরম পড়েছে, কালকে একটু বৃষ্টি হওয়াতে একটু ঠিক আছে। কিছুই ঠিক নেই। একটু ঝোলটা ফুটুক, বন্ধ করে